ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে গেলে এই রেসিপিটা আমরা হামেশাই অর্ডার করে থাকি, তবে বাড়িতেও খুব অল্প উপকরণ দিয়ে সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নিই। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো লং গ্রেন বাসমতি চাল। ফ্রাইড রাইস বানানোর জন্য সাধারণত আমরা এই লং গ্রেন বাসমতি চালই ব্যবহার করি। এই চালটাকে আমি 2 কাপ মতো জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টার জন্য সোক করতে দেবো। চলে আসছি পরবর্তী উপকরণে। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা মাঝারি মাপের নিতে হবে। এখানে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দেব হাফ পাতিলেবুর রস। একটা পাতিলেবুকে হাফ টুকরো করে নিয়ে সেই হাফ টুকরো থেকে পাতিলেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেব আমি হাফ চামচ মতো রসুন বাটা, আর দেব হাফ চামচ আদা বাটা। এখানে আমরা 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিতে পারি, তবে এটা হচ্ছে অপশনাল, স্কিপ করতে পারেন। এবার দেব মেন ইনগ্রিডিয়েন্ট ডার্ক সোয়া সস। এখানে আমি হাফ চামচ ডার্ক সোয়া সস দিলাম। এবার এই সমস্ত কিছু ভালোভাবে আমি চিংড়ি মাছটার সাথে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যেন প্রতিটা চিংড়ি মাছে এই মিক্সচারটা ভালোভাবে ঢুকে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে আমরা চিংড়ি মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে অন্যত্র রেখে দেবো। চলে আসবো নেক্সট ইনগ্রিডিয়েন্টে। আমি নিয়েছি 200 গ্রাম মতো বোনলেস চিকেন। 200 গ্রাম বোনলেস চিকেনকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকেও আমি সেমভাবে চিংড়ি মাছের মতো ম্যারিনেট করে নেব। বাকি হাফ পাতিলেবুর রস প্রথমে আমি দিয়ে দিলাম। এরপর দিলাম এখানে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। চিংড়ি মাছের ক্ষেত্রে আমি গোলমরিচ গুঁড়োটা স্কিপ করেছিলাম, কিন্তু এখানে আমি গোলমরিচ গুঁড়োটা দিলাম। চাইলে দুটোতেও দিতে পারো, আবার দুটোতে নাও দিতে পারো। দিলাম 1 চামচ মতো আদা বাটা, আর দিলাম হাফ চামচ রসুন বাটা। সেম ভাবে আমি এখানেও অ্যাড করব হাফ চামচ মতো ডার্ক সোয়া সস। দিয়ে ভালোভাবে আমি চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। এক্ষেত্রেও আমাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মিক্সচারটা চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে আমি চিকেনটা 10 থেকে 15 মিনিটের জন্য একইভাবে ঢাকা দিয়ে অন্য জায়গায় রেখে দেবো। চলে আসবো পরবর্তী স্টেপে। একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং ফ্রাইং প্যানেতে আমি 2 চামচ মতো সরষের তেল দেব। সরষের তেলটা একটু হালকা হিট হয়ে যাবে। এরপর আমি ডিম নেব। ডিমগুলোকে ফাটিয়ে আমি ডাইরেক্ট কড়াতে দিয়ে দেবো। আমি এখানে 5খানা পোলট্রির ডিম নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। আপনারা স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। আর দেব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1.5 থেকে 2 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। ডিমগুলোর ভুজিয়া বানিয়ে নেব, ওই জন্য আমি ডাইরেক্ট এটাকে কড়াতে ঢেলে নিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে আমি মাঝারি লো ফ্লেমে ডিমগুলোকে ভুজিয়া বানিয়ে নেব। ডিমগুলোর ভুজিয়া বানানো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি কড়া থেকে এগুলোকে সরিয়ে রাখবো। সেম প্যানেতেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ মতো আরও সরষের তেল অ্যাড করেছি। এবার এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এই সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন খুব হাই না হয়। মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো প্রায় কালারটা চেঞ্জ করেছে, অনেকটা ভাজা ভাজাও প্রায় হয়ে গেছে। ম্যারিনেট করা ছিল বলে অনেকক্ষণ, তাই জন্য একটু জল বেরিয়েছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখলাম। সেম প্যানেতে আরও 1 চামচ সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করা চিকেন পিসগুলো দিয়ে দিলাম। একইভাবে আমি চিকেন পিসগুলো ভেজে নেব। এক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম টু লো হয়, খুব যেন হাই না হয়ে যায়। চিকেনটা ম্যারিনেট করা ছিল বলে এক্ষেত্রেও কিন্তু একটু কিছুক্ষণ ভাজার পর আমরা দেখতে পাবো যে চিকেন থেকেও জল বেরিয়েছে।
চিকেনটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমরা এটাকে কড়া থেকে সরিয়ে নেব। এবার প্যানেতে আমি আরও 2 চামচ সরষের তেল দিলাম। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। সবজির জন্য আমি নিয়েছি কিছু কড়াইশুঁটি, গাজরকে স্লাইস করে কাটা, ক্যাপসিকামকে কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বিনস। এবার আমি এই সবজিগুলোকে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন। প্রথমে আমি কড়াইশুঁটিটা তেল গরম হলে তেলেতে দিয়ে দিলাম। এরপর একে একে বাকি সবজিগুলো আমি অ্যাড করে দেবো। একে একে সমস্ত সবজিগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। এবার সবজিগুলো আমি একটু গরম তেলে ভালোভাবে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই রেখে দেবো। তেলে একটু হালকাভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিতে পারেন। এখানে চাইলে আপনারা 1 চামচ চিনি দিতে পারেন, তবে চিনিটা অপশনাল। আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। 10 মিনিটের পর ঢাকাটা খুলে দিলাম। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। হাঁড়িতে আমি বেশ খানিকটা জল নিয়েছি। এবার আমি স্বাদ অনুযায়ী যথেষ্ট পরিমাণ নুন দেবো। এতটা পরিমাণ নুন দিতে হবে যাতে নুনটা দিলে ভাতের মধ্যে নুনটা ঢুকে যায়। এবার আমি হাঁড়ির জলটা ফুটতে দেবো, তার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম যে হাঁড়ির জলটা ফুটে গেছে। এবার আমি ওই ভিজিয়ে নেওয়া চালটা ভালোভাবে যেটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা জল থেকে তুলে ভালোভাবে ধুয়ে হাঁড়ির জলের মধ্যে ফেলে দেবো। ভালোভাবে আমি চালটাকে একবার ভিজিয়ে নাড়িয়ে নিলাম। এখানে আমি অ্যাড করব হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে ভাতটা কিন্তু খুব সাদা সাদা হয়। লেবুর রসটা আমাদের দেওয়া হয়ে গেছে। আরও একবার আমি হালকা করে নাড়িয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে যেন চালগুলো যেন ভেঙে না যায়, সেই জন্য হালকা করে নাড়াতে হবে। এবার আমি ভাতটা হতে দেওয়ার জন্য হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দেখব ভাতটা প্রায় হয়ে এসছে। ভাতের চালগুলো এরকম লম্বা লম্বা হয়ে যাবে। এবার আমরা অতিরিক্ত মাঠটা ছড়িয়ে নেব। ভাত থেকে অতিরিক্ত ফ্যানটা ঝরিয়ে নেবার পর এবার আমরা একে একে ডিমের যে ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। শুধু ডিমের ভুজিয়া নয়, একে একে ডিমের ভুজিয়ার পর আমরা চিংড়ি মাছ ভাজা, চিকেনের টুকরোগুলো সব আস্তে আস্তে মিশিয়ে নেব। যেখানে চিংড়ি মাছ আর চিকেনটা রয়েছে সেটাও আমি মিশিয়ে দিলাম। এরপর অ্যাড করব ভেজে নেওয়া সবজিগুলো। ভেজে নেওয়া সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। এবার খুব সাবধানের সাথে এবং হালকাভাবে আমাকে ভাতের সঙ্গে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। একদিক থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে উপরের ভাতকে নিচের দিকে এবং নিচের ভাতকে উপরের দিকে আনতে হবে। এই সময় লক্ষ্য রাখতে হবে খুন্তির আঘাতে যেন ভাতের চালটা নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায়। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় এবং আমাদের সকলের এটা খুব প্রিয় একটা রেসিপি। নিচে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আরও ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। নিচে আরও কিছু ভালো ভালো রেসিপির লিঙ্ক দিলাম, সেগুলো অবশ্যই চেক করো। দেখা হবে পরের আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি বাই।